আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এলাম ঢেঁড়স ভাজি রেসিপি নিয়ে। প্রথমে আমি এখানে 500 গ্রাম ঢেঁড়স কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটি বাটিতে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর রসুন তেঁতলা করে নিয়েছি একটি ডিম। চুলায় হাঁড়িতে বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেব রসুন তেঁতলে করে রাখা রসুনটা হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে একটু নরম নরম করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব 2 মিনিট ধরে। তারপর আমি দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়স কুচি। এখন আমি ঢেঁড়স কুচিগুলো উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে আসলেই আমি এর মধ্যে একটি ডিম ফেটিয়ে দিয়ে দেব। ডিমটা আমি ঢেঁড়সের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না। ঢেঁড়স থেকে যে পানি বের হবে এটা দিয়ে ডিম ভাজি আর ঢেঁড়স ভাজিটা মিক্স করে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এখন ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আবারও ঢাকনিটা নিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে ভাজিটা রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি করে কেটে নিচ্ছি। সব শেষে আমি ধনেপাতাটাই দিয়ে দেব উপরে ছিটিয়ে। এখন ধনেপাতাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আর একটু রান্না হলে হবে। আবারও ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে রান্নাটা আমার প্রায় শেষ। দেখুন অনেকটা পানি বেরিয়ে এসেছে। এভাবে ঢেঁড়স ভাজি ডিম দিয়ে করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজাদার হয়। অবশ্য একবার হলেও এরকম রান্না করে দেখবেন কীরকম লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। খুদা হাফেজ।